ভাই আমার তো ইন্টারভিউ আছে ভাই, আমাকে একটু সামনের রুমে নিয়ে যাবেন ভাই, কষ্ট কইরা। আপনার মতো পঙ্গু মানুষ আইছেন ইন্টারভিউ দিতে না? পঙ্গু খোর আমাদের চাকরি হয় না। আমার কোয়ালিফিকেশন অনেক ভালো ভাই, আমি গেলেই মনে হয় চাকরিটা হয়ে যাবো ভাই, আমার একটু সামনে নিয়ে দিয়ে আসবেন। আপনার তো 10 গুণ ভালো কোয়ালিফিকেশন লইয়া সুস্থ সমস্ত শরীর লইয়া আইছি। জান তো, মাথা খারাপ করে না, টেনশনে আছি ইন্টারভিউ লইয়া। সরেন এনতে। ঠিক আছে ভাই, আল্লাহ আপনার ভালো করুক। ভাইয়া আমাকে একটু হেল্প করবেন ভাইয়া, আমাকে ওই যে সামনে একটু এমডি স্যারের রুমের সামনে নিয়ে যাবেন ভাই, আমি ইন্টারভিউ দিতে আসছি। চেয়ার আর নাই সরত, দাঁড়াইতে পারে না ঠিক মতো। হ্যাঁ আবার বলে চাকরি করবো, কই থেকে হ্যাঁ এগুলা ল্যাংলা লুড়া। এখন আমি ল্যাংড়া বলে কি আমি চাকরি করতে পারবো না? আমি কি তোর চাকর লাগি যে তোর আমি হুইল চেয়ার ঠেলে নিয়ে যাবো? খায় কোনো কাজ নাই, সকালে রাইতে দিপুটে। ভাইয়া কথাটা এইভাবে না বললেও পারতেন। ভাইয়া একটা কথা বলবো আপনাকে, না করেন না ভাইয়া, এই পর্যন্ত 2-3 জনের কাছে গেছি ভাই, ভাইয়া আমাকে একটু এমডি স্যারের রুমের সামনে নিয়ে যাবেন ভাইয়া। মানে আপনি আমার কাছে যেভাবে কইলেন, মানে আমার কাছে নিজেরই অসহায় মনে হইল। আপনি ইন্টারভিউ দিতেইছেন? হ্যাঁ ভাইয়া, আমার বাসায় অনেক অভাব ভাইয়া, আমি আমার পরিবারের বড় মেয়ে ভাইয়া, কিন্তু আল্লাহ আমার পঙ্গু বানাইছে ভাইয়া, আমি কিচ্ছু করতে পারি না। আমার বাপ মার মুখের দিকে তাকাইলে ভাইয়া আমার অনেক কষ্ট হয় ভাইয়া, আমি লেখাপড়া অনেক ভালো ভাইয়া, আমি জানি আমি গেলে আমার চাকরিটা হয়ে যাবো ভাইয়া, আমার একটু সাহায্য করেন। বন্ধে, অভাব এমন একটা জিনিস, আমার কথা আর কি কম। অসুস্থ মা, আর মার তো অসুখ আছি, চাকরিটা যে আমার কি দরকার আমি বলতে পারি। তবে আপনি যে অবস্থা, যে শরীরে আপনি আইছেন, আপনার চাকরিটা বোধ বেশি জরুরি। চলেন আপনার আগে দিয়ে আসি। রায়হান চৌধুরী, ইয়েস ম্যাম। আপনি রিজেক্ট। সাইট। বিশ্বাস মণ্ডল, আপনি রিজেক্ট। সাইট। শামীম হাসান, ইয়েস ম্যাডাম। কংগ্রেচুলেশন। জি, কংগ্রেচুলেশন, আপনি আমাদের এই অফিসে কালকে থেকে জয়েন করবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, এই যে আমরা এত ভালো ইন্টারভিউ দিলাম, আমাদের কারো জবটা হলো না, আর ওই ইন্টারভিউতে খারাপ করে ওর চাকরি হয়ে গেল। যাকে আমি যোগ্য মনে করেছি তাকেই আমি সিলেক্ট করেছি। একটা কথা মনে রাখবেন, কোয়ালিফিকেশনের পাশাপাশি মানবিক গুণাবলীও দেখা দরকার। আর শুনুন, আপনাদের ভিতর মনুষ্যত্ব বলতে কিছু নাই, না হলে কি আপনারা এই কাজটা করতে পারতেন? আরে যখন আমি ওইখানে একজন প্রতিবন্ধী সেজে আপনাদের কাছে হেল্প চাইছিলাম, আপনারা তো হাসাহাসি করছেন। আপনাদের মধ্যে যদি একটু বিন্দু পরিমাণের মনুষ্যত্ব থাকতো তাহলে আপনারা হাসাহাসি করতেন না, আপনারা আমাকে সাহায্য করতেন। মানবিক গুণাবলী ভিতরে অর্জন করুন, তারপরে এই অফিসে এসেন, আমি ঠিকই আপনাদেরকে চাকরি দিব। এখন আপনারা আসতে পারেন।